अरे आवाज तेने गেছে দিদিদের আছে আমার অলরেডি হয়ে গেছে, তো আমরা এখন করবোটা কি? আমাদেরকে কোনো একটু বলুন। এতদিন তো 3টা বছর ধরে অপেক্ষা করতে করতে আর কতদিন অপেক্ষা করতে হবে? উনি আমাদের সঙ্গে দেখাও করছেন না, কোনো কিছু উত্তর দিচ্ছেন না। আজকে পূজার আগে বলা হয়েছে যে সবাইকে নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আমরা সদুত্তর পাচ্ছি না। ছাত্রদের যদি অলরেডি নেওয়া হয় তাহলে এর মধ্যে এসসি এসটি কতজন হবে? মনে হয় না হবে করে। সাথে দেখা করতাম। আমরা 2022 সালে এসটিসিটি এক্সাম দিয়েছিলাম। আমাদের কথা হলো 2022 সালে এসটিসিটি এক্সাম দেওয়ার পরে 230টা পোস্টের এক্সাম দিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করেছে। আমাদের কথা হলো যদি তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করতে পারে 230টার অধিক, তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা? যেহেতু পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে, যেহেতু আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষক নেই, তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে? তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না? আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসিনি। সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে, আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি। আমাদের পেটে ভাত নেই, আমরা আজকে দিশেহারা, তাই আমরা এই কনকনে ঠান্ডার মধ্যে ভোরবেলায় আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এগুলো জানাতে হবে সিএম স্যারকে। আজকে আমাদের এক একটা দিন, এক একটা রাত, এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে। এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে। আমাদের কথা হলো তারা যদি এই পোস্টগুলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অসুবিধা কোথায়? আজকে তারা যদি এই পোস্টগুলি আমাদের দেয়, আমরা কত দিয়ে যাচ্ছি এই জায়গা থেকে। আমরা তাদেরকে নিয়ে এসে আগরতলা পরিক্রমা করব, ধন্যবাদ র্যালি বের করবো এই মন্ত্রীদেরকে নিয়ে। আজকে তারা যদি আমাদেরকে একসাথে নিয়োগ করে স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা মেটায়, আমরা কথা দিয়ে যাচ্ছি তাদের চরিত্র নিয়ে আমরা আগরতলা পরিক্রমা করে সমস্ত আগরতলা জুড়ে আমরা দিব। আজকে আসার কারণটা কি? আজকে আসার কারণ হলো সিএম স্যারকে একটাই বার্তা দিতে চাই, যাতে পোস্ট যেহেতু ইনক্রিজ হচ্ছে 230-এর অধিক, তাহলে আমরা সবাইকে যাতে ইনক্রিজ করে উনি আমাদেরকে নিয়ে নেয় শিক্ষকতার পদে। আপনারা কি দেখা করতে পারছেন? দেখা করতে পারেনি, আমাদেরকে পুলিশ মাঝ রাস্তায় আটকে দিয়েছে। এটাই আমাদের দুঃখ। সিএম স্যারকে যা বলার উদ্দেশ্যে এসেছিলাম তা আমরা বলতে পারিনি, এটা আমাদের বড় দুঃখ। এত কনকনে ঠান্ডার মধ্যে এসেও আমরা আমাদের অভিভাবককে আমাদের কষ্টের কথা জানাতে পারিনি, এটা আমাদের কাছে একটা বড় বেদনা। কতজন আছে? অলমোস্ট 3 বছর হয়ে যাচ্ছে। আমাদের সিএম স্যারের সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার পিএর কাছে এবং ওনার যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করি, কিন্তু আজকে 3 বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে, আমরা দেখা করতে পারছি না। অথচ আমাদের সিএম স্যার ইউটিউবারদের সাথে দেখা করছে, ইউটিউবারদের সাথে ওনাদেরকে সংবর্ধনা দিচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা করছি। কিন্তু আমরা যারা শিক্ষিত, আমরা কলম নিয়ে বসে আছি, আমরা শিক্ষা পাস করে বসে আছি আমরা চাকরির জন্য, আমরা আমাদের ন্যায্য দাবিটা আমাদের সিএম স্যারকে জানাতে পারছি না। আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে। আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা করছে না। আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই এসেছি দেখা করার জন্য, কিন্তু এই জায়গাটা অতিক্রান্ত করতেই পারি না। আমরা এই পর্যন্ত আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। কেন, কি বলছে? আমরা দেখা করতে পারবো না, আমরা দেখা করতে পারবো না। ঠিক আছে।